আমরা প্রহসনের বিচারের মাধ্যমে আমরা দণ্ডিত হয়েছি, যেটা সম্পূর্ণ অবৈধ এবং মিথ্যাভাবে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই শাস্তি 16টা বৎসর আমরা কোথাও কথা বলা তো দূরে থাক, দাঁড়ানোরও সুযোগ আমরা 16টা বৎসরে পূর্বতন সরকারের কাছ থেকে আমরা পাইনি। বহুবার চেষ্টা করা হয়েছে, ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হওয়ার পরেও শুধু ব্যর্থ হয়নি, আমাদেরকে আটকও করছে বা আমাদের ব্যানার টানা সব ছিঁড়ে ফেলছে, পরবর্তীতে ছেড়ে দিয়েছে। কিন্তু এই বাধাপ্রাপ্ত হওয়াতে 16 বছর আমরা কোনো মুখ খুলতে পারিনি। এখন এই নতুন সরকার আসছেন, আমরা মনে করি এই সরকার মানবিক সরকার, ছাত্র জনতার আন্দোলনের সরকার। এই ফ্যাসিস্ট এখান থেকে বিদায় হয়েছে, ফ্যাসিস্টের যারা নেতৃবৃন্দ তারাও বিদায় হয়েছে। একটা আজব কাণ্ড যে দেশের সরকার পরিবর্তন হলে পুরা গোষ্ঠী শুদ্ধ চলে যায়, যেটা এইবারে ঘটছে। তো এনারা যাওয়ার পরে আমরা সেই সুযোগটা পেয়েছি যে আমাদের প্রতি যে অবিচার করে আমাদের এই যে 18টা কোর্ট বসায় 54টা স্থাপনায় যে বিচারের নামে প্রহসন করে অবৈধভাবে আমাদের শাস্তি প্রদান করা হয়েছে, সেইটার প্রতিবাদের জন্য আমরা একের পর এক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। পরবর্তীতে এই যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এই তদন্ত কমিশনের উপরে আমাদের আস্থা রাখতে চাই, কিন্তু সেই আস্থা রাখতে যে সেখানেও কিছু সমস্যা তৈরি হয়েছে, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই সমস্ত বিষয়ের অবসান, যে অনিয়ম এখনও যে অনিয়ম আছে, এখনও যে সমস্যা আছে, ওই সমস্যাগুলোর দূর করার জন্য দাবি। এবং আমাদের পুনরায় বিচার করে, যেহেতু স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, আমরা সেটার পুনর্বিচার করে যারা নির্দোষ তাদের মুক্তি দাবি করছি, সকল প্রকারের সুযোগ সুবিধা সহ। এতদিন যে আমাদেরকে এইভাবে বঞ্চিত করে রাখা হয়েছে, আমরা জেল ফেরত চাইতে পারবো না, চাইলেও আমরা পাবো না, কিন্তু আমাদের প্রাপ্যটা আমরা চাই। এবং যাদের বয়স আছে তাদের চাকরিতে পুনর্বহাল চাই, যাদের বয়স নাই সকল পিছনের সকল সুবিধা, রাষ্ট্রীয় যে নিয়মকানুন আছে সেই সুযোগ সুবিধা সহ আমরা আমাদের সব কিছু পূরণ করার দাবি জানাইছি। আচ্ছা, তারপরে যে যারা এখনও জেলে বন্দি আছে তাদেরও ওই পুনর্বিচারের মাধ্যমে যারা নির্দোষ তাদেরও মুক্তি চায়। আর যাদেরকে ওই যে বিস্ফোরক নামক একটা, মানে কি বলবো, বিস্ফোরক মামলা, মানে ওইটা আমাদের সন্তানগুলোকে, আমাদের বিডিআরদেরকে বাইরে হতে না দেওয়ার জন্য, জেলখানায় তিলে তিলে মেরে ফেলার জন্য, যেটা দেখতে পাচ্ছেন কালকে অলরেডি একজন মারা গেছে। 16 বছর জেল, তার কি থাকতে পারে? এইটার জন্য এটার অবসান চাচ্ছি আমরা, ওদেরও পুনর্তদন্তের মাধ্যমে। এবং এই যে বিস্ফোরক মামলা দিয়ে আমাদের বিডিআরগুলোকে যে আটকায় রাখছে, তাদের ন্যূনতম দাবি আমাদের অন্তত পক্ষে জামিন। সেই জামিনের 178 জনকে বিভিন্নভাবে দিন পিছায় 178 জনকে গত ডেটে দিয়েছে। আমরা অনেক আশা করছিলাম এই 10 তারিখের ডেটেও আমরা সেটা পাবো। আরও যারা আছে সেটার থেকেও আমরা বঞ্চিত হয়েছি। এদের জামিন এবং যারা এখনও আছে তাদের ওই পুনঃতদন্ত করে তারা দোষী হলে তাদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তিও আমরা দাবি করছি, যারা প্রকৃত দোষী, আর যারা নির্দোষ তাদের মুক্তি।